আজ 17 এপ্রিল মুজিবনগর সরকার দিবস। 1971 সালের এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। দিনটিকে স্মরণ করতে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ক্ষমতাসীন দল আওয়ামী ও এর অঙ্গ সংগঠনগুলোর মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার, মোহাম্মদ আজহার আলী, মোহাম্মদ মোশাররফ হোসেন সহ মহানগর ও থানা কমিটির আরো অন্যান্য শ্রমিক লীগ, মহানগর ও থানা কমিটির আরো অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও বহু সংখ্যক নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, ওলামা লীগ সহ বাংলাদেশের সকল স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ ডাকে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 30 লক্ষ মানুষের শাহাদতের বিনিময়ে 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন প্রথম রাষ্ট্র গঠিত হয়েছিল মুজিবনগরে এবং সেটি ছিল মেহেরপুরে। আপনারা সকলেই জানেন সেই রাষ্ট্রের যে জয়যাত্রা শুরু হয়েছিল সেটি ছিল এই 17ই আজকের এই দিন 17ই এপ্রিল 1971 সাল। সুতরাং আমরা আজকের এই দিনকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং জাতির পিতাকে আমরা আকুণ্ঠ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখেই বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ এগিয়ে যাচ্ছে এবং জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা শক্তিশালী করার জন্যে এবং ধর্মীয় সেক্টরে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে এতদিন ধর্ম নিয়ে প্রোপাগান্ডা করত যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদ মন্দির হবে, উলুধ্বনি হবে, সেগুলি কিন্তু হয়নি। বরং জাতির পিতার কন্যা এবং যিনি ইসলামের জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামিক যত অনুষ্ঠান যত প্রতিষ্ঠান রয়েছে সব কিন্তু আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগ শুরু থেকে আজ পর্যন্ত ধর্মের জন্য যা কাজ করেছে আওয়ামী লীগ করেছে। অন্যান্য যারা রাজনীতিবিদ এবং ধর্মকে নিয়ে যারা ব্যবহার করেন তারা কিন্তু ধর্মের কোনো কাজ করেন নাই এবং তারা মুখে শুধু বলিয়া ওড়ান, কিন্তু স্বাধীনতার যে মর্ম, স্বাধীনতার যে অনুভূতি তাদের শরীরে ভেতরে মননে মানুষের ছিটে ফোটাও আমরা দেখতে পাই না। কিন্তু জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা এবং সারা বিশ্বে যিনি এখন রাজনৈতিক একটি মডেলে রূপান্তরিত হয়েছেন, তিনি ইসলামের জন্য তো কর্মযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকেনি, বরং 564টি মডেল মসজিদ নির্মাণ করে পৃথিবীর ইতিহাসে একটি জাজ্জল্যমান দৃষ্টান্ত উপস্থাপন করে সারা বিশ্বকে তাক লাগিয়েছেন। একদিকে সে দেশের উন্নতি, অন্যদিকে ধর্মের যে রক্ষণাবেক্ষণ এটা আওয়ামী লীগ করে আসছে। সুতরাং আমরা আজকের এই দিনে বঙ্গবন্ধুকে গভীরভাবে শ্রদ্ধা করি, স্মরণ করি এবং জাতি বঙ্গবন্ধুর আদর্শে উদ্যোগিত হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সদা সব প্রচেষ্টা আছে এবং আমরা সেই কাজে ব্যাপৃত আছি। আমরা যে কাজে ব্রত আছি সেই কাজটি হলো দেশের উন্নয়নের জন্য। এই কাজটি ইসলাম চায়, আল্লাহ রাব্বুল আলামিন চায়, ধর্ম চায়। আসুন দেশের সকল মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতার পক্ষে কাজ করি। যার যার ধর্ম নিয়ে সে সেই ধর্ম পালন করুন এবং দেশ সুস্থভাবে চলুক সে প্রত্যাশায়। ধন্যবাদ।